আসসালামু আলাইকুম। গত ২৪ থেকে ৩১ মে চায়না সরকারের আমন্ত্রণে সিচুয়ান প্রভিন্সের চেংডু সিটিতে একটি আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়েছিলাম বাংলাদেশ থেকে শফিক ব্যালের ট্রুপ। আমাদের চায়না যাওয়ার সকল ভিসা প্রসেসিং টিকিট করে দিয়েছে স্বনামধন্য ট্রাভেল এজেন্সি মোল্লা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। অসংখ্য ধন্যবাদ জানাই মোল্লা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে। আপনাদের সহযোগিতায় মাত্র ৫ দিনে চায়না ভিসা পেয়েছি। বাংলাদেশ থেকে আমাদের ফ্লাইট ছিল ২৪ মে দুপুর ২টা ২০ চায়না ইস্টার্ন। প্রথমে আমরা কুনমিং, পরে চেংডু সিটিতে পৌঁছাই। সেখানে ফেস্টিভ্যাল কমিটি আমাদেরকে রিসিভ করে এবং হোটেলে নিয়ে যায়। যেহেতু সরকারি আমন্ত্রণ, সেক্ষেত্রে ফেস্টিভ্যাল কমিটি ট্রান্সপোর্ট, হোটেল সবকিছু আগেই বুকিং রেডি করে রেখেছিল। ২৫ এবং ২৬ তারিখে আমাদের কোনো প্রোগ্রাম না থাকায় আমরা সাইট সিংয়ে বের হয়ে যাই, বিভিন্ন স্পট দর্শন করি, এলি পার্ক, এছাড়াও আরও অনেকগুলো পার্কে আমরা ঘুরেছি। ২৭ তারিখে আমরা ২০টা দেশ এবং চায়নার লোকাল ৩০টা দলের একত্রিত একটি রিহার্সাল হয় প্রোগ্রাম স্পটে। আমরা সেখানে প্রোগ্রাম করে রিহার্সাল করে আমরা হোটেলে ফেরত আসি। এরপরে ২৮ তারিখে আমরা সশরীরে রেডি হয়ে কস্টিউম সহ প্রপস নিয়ে আমরা প্রোগ্রাম স্পটে যাই এবং সবাই র্যালির মাধ্যমে প্রোগ্রামে প্রবেশ করি এবং সকল প্রোগ্রাম শেষ করে, সবার পারফরমেন্স শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। ২৯ তারিখ সকালে আমরা গিয়েছিলাম পান্ডা বেস, একটা পার্ক, খুবই সুন্দর এবং সেখানে অনেক পান্ডা আছে, আমরা পান্ডাগুলো দেখেছি এবং আবার হোটেলে ফিরে তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে আমরা প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে আমরা প্রোগ্রামে চলে যাই এবং এরপরে সেখানে আমাদের শেষ প্রোগ্রাম হয়। আমরা প্রোগ্রাম শেষ করে হোটেলে ফিরে আসি এবং সবার সাথে কুশলাদি বিনিময় করি, সকল দেশের সাথে গিফট এক্সচেঞ্জ করি এবং আমরা ৩০ তারিখ সকালে মার্কেটে বের হয়ে যাই। মার্কেট থেকে আমরা লাঞ্চের আগে ফিরে আসি। লাঞ্চ করে আমরা হোটেল চেক আউট করে আমরা চলে যাই হচ্ছে চেংডু এয়ারপোর্টে, যার নাম হচ্ছে টিয়ানফু। সো সেখানে আমাদের ৭টা ২০-এ ফ্লাইট ছিল ৩০ তারিখে। আমরা কুনমিংয়ে পৌঁছে যাই রাত ৯টায় এবং সেখানে আমাদের ১৩ ঘন্টা ট্রানজিট ছিল। তারপরে ৩১ তারিখ বেলা ১২টা ২০-এ আবার আমাদের ফ্লাইট। সো আমরা দুপুর ১টায় বাংলাদেশে পৌঁছে যাই। ইনশাআল্লাহ ৮ দিনের আমাদের সফরের পুরো বর্ণনাটা আপনাদেরকে সংক্ষেপে দিলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আমাদের মানসিকতা পরিবর্তন করি, সুন্দর দেশ করি, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।